এখানকার স্কুলের লোকাল স্টুডেন্টরা স্কুলে যাচ্ছে। গুড মর্নিং গ্যাংটক। সকাল সকাল বেরিয়ে পড়লাম, সকালে বৃষ্টি হয়েছে, এখন নাস্তা করার জন্য বাইরে দিয়ে যাচ্ছি। ট্রেকিং করে তারা হচ্ছে এরকম রাস্তাগুলো খুঁজে বেড়ায়, এপাশ দিয়েও এমজি মার্গ নামা যায়। এই সকল নিচু সিঁড়ি দেখলে এমনিতে মাথা নষ্ট হয়ে যাবে, কিন্তু খুব সাবধানে নিচে নামতে হবে। মর্নিং ভিউতে গ্যাংটকের এমজি মার্গ অনেক সুন্দর লাগতেছে, দেখুন। আমি যতবার আসছি তার থেকে এবার একটু ডিফারেন্ট ওয়েদার পাইলাম। একদম গরম না, বাট ওয়েদারটা একদম নর্মাল টেম্পারেচার। গ্যাংটকে ফার্স্ট টাইম দেখলাম এমন ওয়েদার, যা এর আগে কখনো দেখিনি। আপনি যদি লালবাজার যেতে চান তাহলে এই রোড দিয়ে যেতে পারবেন। যেহেতু আমি শর্টকাট রাস্তা খুঁজতেছি, তাই এমন ডেঞ্জারাস সিঁড়ি বেয়ে নিচে নামতেছি। আপনারা সবাই এভাবে নামতে যাবেন না, কারণ এই রাস্তাগুলো খুবই রিস্কি রাস্তা। আপনাকে অবশ্যই ধরে নামতে হবে, তা না হলে পড়ে যাওয়ার চান্স অনেকটাই বেশি থাকে। আমরা এখন যাচ্ছি হোটেল আম্বার রিজেন্সিতে, এখানে সকালের ব্রেকফাস্ট করে নিব। এখন আবার একটু ঝিরি ঝিরি বৃষ্টি পড়তেছে, হালকা হালকা, বোঝা যাবে না, বাট এটাই হচ্ছে হোটেল আম্বা রিজেন্সি। হোটেলের ভিতরে ডান পাশে ওয়েটিং রুম এবং রিসিপশন, তার মধ্যে দিয়ে আমরা রুফটপের দিকে চলতে শুরু করলাম। ওইখানে আজকে সকালের ব্রেকফাস্টটা সেরে নেব। ওদের ব্রেকফাস্টের নিয়মটা হচ্ছে বুফে খাওয়ার মতো, যা 250 রুপি দিয়ে আপনি আনলিমিটেড খেতে পারবেন, সাথে ওদের স্পেশাল চাও পেয়ে যাবেন। আর জায়গাটা অনেক সুন্দর ছিল, আপনি রিল্যাক্সে এই জায়গায় বসে সকালের ব্রেকফাস্ট সেরে নিতে পারবেন। চলে আসলাম রুপটপে। এটা রুপটপটা খুবই সুন্দর লাগে, জাস্ট ভিউটা দেখুন। এই জায়গার ভিউটা আসলে অনেক সুন্দর, যা আপনাকে সুন্দর একটা মুহূর্ত উপহার দিবে। যারা এই হোটেলে থাকতে চান অবশ্যই আগে থেকে বুকিং দিয়ে রাখতে হবে, তা না হলে এখানে রুম পাওয়া যাবে না। এখানে পেয়ে যাবেন আলু পরোটা, খিচুড়ি, ইডলি, ডাল সবজি। আমি নিয়ে নিলাম আলু পরোটা, সাথে ইডলি নিব। ইন্ডিয়া আসলে অবশ্যই ইডলি ট্রাই করবেন, খুবই মজার একটা খাবার। একটা ছোট বাটি নিয়ে নিলাম, সাথে চামচ নিয়ে নেব। দেন ডাল সবজি নিয়ে নেব। এমন একটা লোকেশন, আর সাথে 1 কাপ চা, সে একটা ফিল। বাবু ভাই, সেই ফিলিংস।
बताइए ना। क्या ये लोग बताऊं भाई, बारिश हो रहा है, चाय का कप हाथ में है, और क्या। और क्या चाहिए एक से এই যে সাদাত ভাইও क्या हुआ? খুবই এক্সাইটেড। এক্সাইটেড তো হবেই, কারণ এমন ভিউর সাথে এক কাপ চা যদি ম্যাগগুলা না থাকতো তাহলে দেখাই দিতাম। এই জায়গার ভিউটা আসলে অনেক সুন্দর। কেবল কারে চড়ে পুরো গ্যাংটক শহরটাকে দেখার জন্য আমরা যাচ্ছি। আমার সাথে আছে মামা, সাদাত ভাই এবং বাবু ভাই। ওনাকে নিয়ে আমরা গ্যাংটক রূপওয়ে কেবল কারের দিকে যাচ্ছি। শেয়ারে গেলে আপনাদের ভাড়া লাগবে 30 রুপি করে। যেহেতু আমরা রিজার্ভ নিয়েছি, আমাদের ভাড়া পড়েছে 150 রুপি। আপনারা চাইলে শেয়ারে যেতে পারেন অথবা রিজার্ভ গাড়ি ভাড়া করে নেবেন। চলে আসলাম কেবল কার রূপের টিকিট কাউন্টারের কাছাকাছি। এখান থেকে আমরা টিকিট কেটে নেব। মায়েরা সবসময় এমনই হয়, তার একটি প্রমাণ। এই বানরটা তার বাচ্চাকে আগে ওই ডালটাতে পাঠিয়ে দিল, যখন সে সেফ জোনে গেল দেন সে গেল। চলে আসলাম উপরে কেবল কার স্টেশনে। এখান থেকে আমাদের কেবল কার ছাড়বে। এই যে একটা কেবল কার আসছে, এটাতে করে আমরা চলে যাব ওই পারে। আমাদের টিকিটের মূল্য পড়েছে 158 রুপি। আমি খুবই এক্সাইটেড কেবল কারে করে পুরো গ্যাংটক শহরটা দেখতে পাবো। ভালোই একটা এক্সপিরিয়েন্স হবে, তা আপনাদের সাথে শেয়ার করব। যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, এখনই করে নিন। সাথে থাকা বেল আইকনটি অন করে দিন এবং আমার ভিডিওগুলো কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক বাটনে একটা লাইক দিয়ে দিন। আপনি চাইলে আমার ভিডিওগুলো আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে পারেন, তাহলে পাখির চোখে সাথে আরেকটা কেবল কারের দেখা হয়ে গেল। খুবই ভালো একটা এক্সপিরিয়েন্স ছিল আমাদের। আপনারা গ্যাংটক গেলে অবশ্যই কেবল কারে চড়ে পুরো গ্যাংটক শহরটা দেখবেন। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে।
আমরা উপর থেকে চলে আসলাম, এখন নিচের দিকে যাচ্ছে। নিচে নামার ভিউটা দেখুন, জাস্ট অসাধারণ। এক কথায় খুবই সুন্দর একটা এক্সপিরিয়েন্স ছিল আমার। আমাদের কেবল কার রুফের ট্রেকিং শেষ হয়ে গেছে, এখন আমরা নিচে চলে যাচ্ছি। আমরা হোটেল চেক আউট করে নিলাম, কার্শিয়াংয়ের উদ্দেশ্যে রওনা হয়ে পড়বো কিছুক্ষণের মধ্যে। আমাদের গাড়ি আসতেছে, গাড়ি আসলে দেন গাড়িতে উঠে পড়বো কার্শিয়াং যাওয়ার জন্য। আজকে সকালে ওয়েদারটা খারাপ ছিল, ভাবছিলাম সাঙ্গুলেক যাব, কিন্তু ওয়েদার খারাপ থাকার কারণে সাঙ্গুলেক আর যাওয়ার ইচ্ছা করে নাই। এখন যেহেতু কার্শিয়াং যাচ্ছি, কার্শিয়াং যাওয়ার পথে কি কি আমরা দেখতে পাবো সব আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমাদের গাড়ি চলে আসছে, গাড়িতে লাগেজগুলো উঠিয়ে নেব, দেন আমরা রওনা হয়ে পড়ব। এখন আমরা যাচ্ছি কার্শিয়াং, যেটা নিয়ে আমি এতদিন অনেকবারই প্ল্যান করা হয়েছে, বাট যাওয়া হয়নি কার্শিয়াং। ফাইনালি কার্শিয়াং যাচ্ছি। ড্রাইভারের ইনার পারমিট নিচ্ছে, যেহেতু ওনার গাড়ি হচ্ছে সিকিমের, সেজন্য সিকিমের গাড়িকে ওয়েস্ট বেঙ্গল ঢুকতে হলে ইনার পারমিট নিতে হয়, তাই আমাদের গাড়িটা এখানে দাঁড় করানো হয়েছে। আর এ পাশ দিয়ে আপনার সিকিম যাওয়ার রাস্তা এ পাশেই, আর ওই পাশ দিয়ে হচ্ছে গুয়াহাটি যাওয়ার রাস্তা। তাহলে ভিডিওটা এখানে শেষ করতেছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।